আসসালামু আলাইকুম, সাবিনা কুকিং হাউস এন্ড ব্লগ থেকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকল। আজকে আমি আলু দিয়ে পিচকারি পিঠা তৈরি করব, মজাদার একটি রেসিপি। তা আপনারা অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটি না টেনে চলুন সময় দেখে নিন রেসিপিটি। আলু দিয়ে মচমচা পিচকারি পিঠা আজকে আমি তৈরি করে দেখাবো, মজাদার একটি রেসিপি। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, চলুন সময় দেখে নিন কীভাবে রেসিপিটা আমি তৈরি করা যায়। এখন আমি করবো পাতলা পাতলাভাবে কেটে নিয়ে সেগুলো সিদ্ধ করে নেব। ঠিক আমি কড়াই বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পানি, স্বাদ মতো লবণ, কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া। এভাবে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। মজাদার পিঠা তৈরি করবো আজকের রেসিপিতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আলুটাকে আমি একবারে ভালো করে পানিটা শুকিয়ে সিদ্ধ করে নেব। কিছুটা সিদ্ধ হয়ে চলে আসছে, কতটা শুকিয়ে চলে আসছে। এবার আমি এভাবে আলুগুলো ভেঙে নেব। আলুটাকে একবার আমি ফাঁস করে নেব। দেখেন একবারে পানিটা শুকাই নিয়েছি আমি। এগুলো হাতের সাহায্যে আমি ফাঁস করে নেব, একটু ঠান্ডা হবে। পুঁই শাক গাছ থেকে আমি পাকা বিচি পেরে নিচ্ছি, দেখেন কতটা সুন্দর। আর এই পাকা বিচির কোনো একটা কালার আছে খুব সুন্দর। তো আমি পিঠার মধ্যে কোনো বেজাল না দিয়ে ফলের রং দিয়ে আমি কালার করে নেব। আমি আলুটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করলে এটা একবারে ফিনিশিংটা ভালো হবে আর পিঠাটা দেখতে সুন্দর হবে, এই জন্য ব্লেন্ডার করে নিচ্ছি। চামচ ময়দা ইউজ করছি, কারণ ময়দাটা দিলে পিঠাটা একবারে মচমচা হবে। আমি দুই ভাগ করে নিয়েছি, এটা হচ্ছে আলুর কালারই থাকবে আর এটা হচ্ছে আমি একটু কালারিং করব। যেহেতু আমি কোনো বেজাল চাই না, এর জন্য আমি নিয়েছি পুঁই শাকের বিচি, পাকা বিচি। এটার ভিতরে একটা কালারিং আছে, দেখেন কতটা কালার হয়ে যায়। এই কালারটা আমি দিয়ে দেবো, এটা স্বাস্থ্যসম্মত, এটা কোনো শরীরের জন্য ক্ষতিকর না। দেখেন কত সুন্দর একটা কালার করে নিয়েছি। এবার আমি পিঠা তৈরি করে নেব। আমি একটা পিচকারি নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এক এক করে ভরে নেব, অল্প অল্প করে। দেখেন কীভাবে আমি ভরতেছি। এটা কিন্তু আমি প্রথমত যে একটা পিচকারির মধ্যে আমি আলুটা ভরে নিচ্ছি। প্রথমত আমি আলুর কালারে যেটা ওটাই বানাবো, কারণ ওটা হচ্ছে কালারিং। এভাবে আমি এক পাশ এক পাশ করে ভরে নেব। এদিকে আমি পুরো বিস্কিটটা ভরে নিয়েছি। আমি একটা বাটি নিয়েছি, বাটিটার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আমি সুন্দর করে একটা ডিজাইন করে নেব। প্রথম পিঠাতে অবশ্যই একটু অন্যরকম হবেই। দেখেন পিঠাটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা বেজে নেবো। চলুন সবাই দেখে নেই। এদিকে তেল গরম হয়ে চলে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাটিটা দিয়ে দিচ্ছি। আপনার এই সিস্টেমে দেবেন, পিঠাটা আস্তে আস্তে সুন্দরভাবে বেজে চলে আসবে। এভাবে আমি অপেক্ষা করবো। দেখেন পিঠাটা খুব সুন্দরভাবে বেশি উঠছে, আলহামদুলিল্লাহ। এখন আমি একটু প্লেট উল্টে দিতে পারবো, এক এক করে সবগুলো পিঠাগুলো তৈরি করে নেব। দেখেন কতটা সুন্দরভাবে ফুলে উঠতে আছে পিঠাগুলো। এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি একটা পিঠা উল্টে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ তৈরি হলো মজাদার পিচকারি পিঠা আলু দিয়ে। দেখেন কতটা সুন্দর ওগুলো দেখাচ্ছে, পিঠাগুলো দেখেন কতটা সুন্দর। আলহামদুলিল্লাহ আপনারা বাসায় এভাবে যদি তৈরি করে নেন, যে কেউ খেতে ইচ্ছে করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন। সকলের জন্য দোয়া রইল। ফ্যামিলিল্লাহ। আল্লাহ হাফেজ।